একটা দেশের স্টক মার্কেটের উন্নতি সেই দেশের অর্থনীতির উপর নির্ভর করে এবং অর্থনীতির মূলে হলো সেই দেশের ব্যাংক ব্যবস্থা। তাই ভারতকেও স্টক মার্কেটে উপরে যেতে হলে এবং 26,200 লেভেল ক্রস করে 28,000 টাচ করতে হলে সবচেয়ে প্রথমে যেটা করতে হবে সেটা হলো ব্যাংক স্টকগুলোকে উপরে যেতে হবে এবং একই সাথে ব্যাংক ইটিএফ গুলোকে উপরে যেতে হবে। সো হ্যালো বন্ধুরা, আমি বাংলা ট্রেডার চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে এবং তোমাদের সকলকে আমাদের ইটিএফ জার্নিতে স্বাগত। এবং আজকে আমাদের টপিক হলো আমাদের দেশের ব্যাংকিং ইটিএফ অর্থাৎ প্রাইভেট ব্যাংক ইটিএফ এবং পিএসইউ ব্যাংক ইটিএফ। তো প্রাইভেট ব্যাংকের যে স্টক সেগুলোকে মিলে আমাদের প্রাইভেট ব্যাংক ইটিএফ এবং পিএসইউ ব্যাংক যেসব স্টকস সেগুলোকে নিয়ে আমাদের পিএসইউ ব্যাংক ইটিএফ, কারেক্ট? তো প্রাইভেট ব্যাংক যে ইটিএফ সেগুলোকে টার্গেট করার জন্য আমরা মূলত প্রাইভেট ব্যাংক আইইটিএফ এর দিয়ে আমরা ওটাকে টার্গেট করি এবং পিএসইউ ব্যাংক বিস যে অর্থাৎ পিএসইউ স্টক যেগুলো রয়েছে, পিএসইউ ব্যাংক স্টক যেগুলো রয়েছে সেগুলোকে টার্গেট করার জন্য আমরা পিএসইউ ব্যাংক বিস ইটিএফ কে ইউজ করি। তো সবচেয়ে প্রথমে ট্রেডিং ভিউ চার্টে যে আমরা স্টকটা দেখতে পাচ্ছি সেটা কোনো স্টক নয়, সেটা হচ্ছে আমাদের একটা ইন্ডেক্স। এটা হচ্ছে আমাদের ব্যাংক নিফটি। ওকে, সো ব্যাংক নিফটি কারেন্টলি 59,700 এর লেভেলে রয়েছে এবং বিগত 2 মাস ধরে যদি আমরা দেখি তো এখানে দেখতে 26 নভেম্বর, 24 নভেম্বর এবং এটা হচ্ছে 20 নভেম্বর, ঠিক আছে? তো 20 নভেম্বর থেকে এখনো পর্যন্ত জানুয়ারি 1 2026 হতে চললো, এখনো পর্যন্ত একটা সেম রেঞ্জের মধ্যে প্রায় 1,000-এর রেঞ্জের মধ্যে আমাদের ব্যাংক নিফটি রয়েছে এবং ব্যাংক নিফটি যদি এই রেঞ্জটাকে ক্রস করে উপরের দিকে যায় তাহলে সেক্ষেত্রে ব্যাংক নিফটিতে একটা খুব ভালো মতো আমরা আপওয়ার্ড মুভমেন্ট দেখতে পাবো এবং সেই মুভমেন্টটা যদি দেখতে পাই, সেই মুভমেন্টটা যদি আসে তাহলে সেক্ষেত্রে ব্যাংক ইটিএফ এবং পিএসইউ ব্যাংক বিস এবং প্রাইভেট ব্যাংক যে আইইটিএফটা রয়েছে এই দুটো ইটিএফ এর মধ্যে আমাদের একটা ভালো মুভ আমরা ক্যাপচার করতে পারবো, ঠিক আছে? তো চলো আমরা এক এক করে পিএসইউ ব্যাংক বিস এবং প্রাইভেট ব্যাংক আইইটিএফ যে দুটো ইটিএফ রয়েছে সেই দুটো ইটিএফ এর ব্যাপারে অ্যানালিসিস করি এবং সেই দুটো ইটিএফ এর ব্যাপারে জানি, ঠিক আছে? তো সবচেয়ে প্রথমে আমি চলে এসেছি আমাদের এক্সেল সিটে এবং এক্সেল সিটে আমি দেখতে পাচ্ছি যে দুটো টপিক রয়েছে, একটা হচ্ছে ডেলিভারি পার্সেন্টেজ আর আরেকটা হচ্ছে ভ্যালু অর্থাৎ কত কোটি টাকার এই ইটিএফ এর মধ্যে আমাদের ট্রেড হয়েছে, ঠিক আছে? তো এখানে আমরা পুরো আজকের দিন এবং তার আগের 4টে দিনের এখানে লিস্ট রয়েছে। তো এখানে সবচেয়ে প্রথমে প্রাইভেট ব্যাংক এবং পিএসইউ ব্যাংক এই দুটো আমরা দেখতে পাচ্ছি। তো পিএসইউ ব্যাংকে যদি দেখি তাহলে পিএসইউ ব্যাংকে আজকে 53% ডেলিভারি উঠেছে এবং সেই ক্ষেত্রে টোটাল ভ্যালু কত উঠেছিল 18.37 CR, মানে 18 কোটি টাকার ভ্যালু এবং তার মধ্যে 53% প্রায় 9 কোটি টাকার মতো লোকে ট্রেড করে সেটা নিজের পোর্টফোলিওর মধ্যে এখনো হোল্ড করে রেখেছে। একই সাথে তার আগের দিন 57%, তার আগের দিন 70%, তার আগের দিন 70.23% এবং তার আগের দিন 60.32%-এর ডেলিভারি এই ইটিএফ এর মধ্যে উঠেছিল এবং একই সাথে সেই পার্টিকুলার দিনে কত কত কোটি টাকার ট্রেড এই ইটিএফ এ হয়েছিল 32 কোটি। নেক্সট তার আগের দিন 64 কোটি, তার আগের দিন 15 কোটি এবং তার আগের দিন 12 কোটি টাকার ট্রেড এই পিএসইউ ব্যাংক বিসে হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছি যেহেতু 64 কোটি টাকার ট্রেড হয়েছিল মানে প্রায় 29 তারিখে, সরি 30 তারিখে, সেই দিনে প্রায় 70% ডেলিভারি এই ইটিএফটাতে উঠেছিল। তো তোমরা বুঝতেই পারছো প্রায় 45 কোটি টাকার মতো এই ইটিএফ এ সেদিন ট্রেড হয়েছিল, ঠিক আছে? তারপরে এখানে দেখতে পাচ্ছি প্রাইভেট ব্যাংক আইইটিএফ এবং প্রাইভেট ব্যাংক আইইটিএফ এ আরো রোমাঞ্চকর একটা আমরা ডেটা এখানে দেখতে পাচ্ছি যে দেখো প্রাইভেট ব্যাংক আইটিএফ এ আজকে 94% ডেলিভারি উঠেছে, তার আগের দিন 96% ডেলিভারি উঠেছে এবং তার এগেনস্টে যে কত টাকার ট্রেড হয়েছিল দেখি 88.21 মানে 8,21,00,000 টাকার ট্রেড এই ইটিএফ এ হয়েছিল, মানে প্রাইভেট ব্যাংক আইটিএফ এ হয়েছিল এবং তার আগের দিন 32.63 মানে 32,63,63,00,000 টাকার এই ইটিএফ এ ট্রেড সেদিন হয়েছিল এবং তার মধ্যে 94 এবং 96% মানে পুরো টাকাটাই যদি দেখো তাহলে পুরো টাকাটাই এই দিনে ট্রেড হয়েছিল, পুরো টাকাটাই হোল্ড করে আমাদের যে ইনভেস্টার তারা রেখেছে। তার মানে এত হিউজ অ্যামাউন্টের ট্রেড এই ইটিএফ এ তার আগে কোনোদিনও হয়নি। যদি তার আগের ডেটাগুলো দেখো, দেখো 94 লাখ, তার আগের দিন 1.8 CR, তার আগের দিন 1.4 CR, কিন্তু হঠাৎ করে তার পরের দিন 32 CR এর ট্রেড এই ইটিএফ এ হয়েছিল। তো এখান থেকে বুঝতে পারছি যে প্রাইভেট ব্যাংক ইটিএফ এর মধ্যে একটা খুব ভালো মতো ট্রেড এবং খুব ভালো মতো একটা যে অ্যাকুমুলেশন হচ্ছে। তো প্রাইভেট ব্যাংক ইটিএফটাকে আমাদের সবসময় একটা নজরে রাখতে হবে এবং একই সাথে পিএসইউ ব্যাংককে আমরা নজরে রাখতে পারি। চলো এবারে আমরা একটা এই দুটো ইটিএফ এর মধ্যে কম্পারিজন যদি করি তাহলে কম্পারিজন করলে আর একটু ভালোভাবে এই দুটো ইটিএফ কে জানতে পারবো এবং এই দুটো ইটিএফ এর মধ্যে কোনটাতে আমাদের মেনলি ফোকাস হওয়া উচিত সেটাও আমরা জানতে পারবো। তো এখানে তোমরা যে দুটো চার্ট দেখতে পাচ্ছ, একটা ব্লু কালার এবং একটা অরেঞ্জ কালার। তো এখানে অরেঞ্জ কালারের যে চার্টটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের পিএসইউ ব্যাংকের ইন্ডেক্স এবং ব্লু কালারটা হচ্ছে আমাদের প্রাইভেট ব্যাংকের ইন্ডেক্স। তো 5 দিনের ডেটা যদি আমরা দেখি তাহলে এখানে দেখতে পাবো পিএসইউ ব্যাংক উপরে রয়েছে এবং 1 মাসের ডেটা যদি আমরা দেখি সেক্ষেত্রেও দেখবো যে পিএসইউ এবং প্রাইভেট দুটোই সেম পজিশনের কাছাকাছি রয়েছে, প্রায় 0%-এর মতো রিটার্ন দিয়েছে, ঠিক আছে?
কিন্তু 6 মাসের ডেটা যদি আমরা দেখি, তাহলে সেখানে দেখতে পাবো 6 মাসের মধ্যে পিএসইউ ব্যাংক খুব ভালো মতো একটা রিটার্ন দিয়েছে, প্রায় 20% মতো, এবং সেখানে আমাদের প্রাইভেট ব্যাংক 1 to 2%, তার বেশি রিটার্ন দিতে পারেনি। কিন্তু 1 বছরের ডেটা যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে পিএসইউ ব্যাংক প্রায় 35 to 37% রিটার্ন দিয়েছে। সেই ক্ষেত্রে আমাদের প্রাইভেট ব্যাংক খুবই কম, একদম প্রায় 15% মতো রিটার্ন দিয়েছে। এবং সেক্ষেত্রেও এই 15% রিটার্নটা যদি দেখি, তাহলে দেখতে পাবে যে 23 এপ্রিল বা 22 এপ্রিল থেকে আজকের ডেটা পর্যন্ত, মানে December 31 ডেটা বা 1 জানুয়ারি 2026 পর্যন্ত যদি দেখো, তাহলে প্রায় সেম লেভেলের মধ্যে রয়েছে। তার মানে এখানে দেখতে পাচ্ছি যে এই যে রেঞ্জ, প্রায় 8 মাসের রেঞ্জ, এই 8 মাসের রেঞ্জের মধ্যে প্রাইভেট ব্যাংক কোনো রকম রিটার্ন দিতে পারেনি, কোনো রকম রিটার্ন জেনারেট করতে পারেনি। কিন্তু কারেন্টলি এই প্রাইভেট ব্যাংক আইইটিএফ এর মধ্যে খুব ভালো মতো একটা অ্যাকুমুলেশন পিরিয়ড চলছে এবং অ্যাকুমুলেশন হচ্ছে, এবং লোকে প্রায় 32 কোটি, এবং কিছু আগের যে ডেটাগুলো যদি দেখো, সেখানে আমি দেখলাম 19 কোটি, বা একটা জায়গায় দেখলাম 8 কোটি টাকার মতো ট্রেড এই ইটিএফটাতে হয়েছে, এবং সেক্ষেত্রেও ডেলিভারি পার্সেন্টেজটা খুব হাই লেভেলে ছিল। তো তার মানে দেখতে পাচ্ছ যে পিএসইউ ব্যাংক অলরেডি যেহেতু একটা ভালো রিটার্ন দিয়ে দিয়েছে, তাই এখন লোকে শিফট করছে পিএসইউ ব্যাংক থেকে প্রাইভেট ব্যাংকে। আর আরেকটা কথা মাথায় রাখো, যদি নিফটিকে উপরে যেতে হয়, 26,200 লেভেল ক্রস করে উপর দিকে যেতে হয়, তাহলে সবচেয়ে প্রথমে যেটাকে টার্গেট করতে হবে সেটা হলো আমাদের ব্যাংকিং সিস্টেমটাকে, মানে ব্যাংকিং স্টক এবং ব্যাংকিং ইটিএফটাকে। তবেই নিফটি উপরে যাবে, আদারওয়াইজ উপরে যেতে পারবে না। কারণ আইটি, অয়েল, মেটাল এগুলো যতই বুম হোক না কেন, যতক্ষণ না আমাদের ব্যাংকিং স্টক বা ব্যাংকিং ইটিএফ গুলো বুমে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত নিফটি উপরে যাবে না। ঠিক আছে, তার জন্য দেখছো আইটি উপরে গেছে, কিন্তু তাও নিফটি সেই একটা লেভেলের মধ্যে রয়েছে। যতদিন না পর্যন্ত প্রাইভেট ব্যাংক এবং পিএসইউ ব্যাংক উপরে যাবে, আমাদের নিফটিকে উপরে নিয়ে যাওয়া সম্ভবপর নয়। তাই বলছি যে কারেন্টলি আমাদের ফোকাস হওয়া উচিত প্রাইভেট ব্যাংক এবং পিএসইউ ব্যাংকের ইটিএফ গুলোর উপরে। যদি তোমার জিজ্ঞেস করো যে এখন কোন প্রাইসে বাই করা উচিত হবে আর কোন প্রাইসে সেল করা উচিত হবে, সেটা আমি তোমাদেরকে এখন দেখাই। তো এখন রয়েছে 95.26 এর কাছাকাছি। যদি এটা 90 লেভেল আসে, তাহলে নতুন ফ্রেশ এন্ট্রি আমরা এখানে করতে পারি। আর 90 ক্রস করে যদি নিচের দিকে যাই, ঠিক আছে, 90 ক্রস করে যদি নিচের দিকে যাই, তাহলে সেক্ষেত্রে দুটো ওপেনিং রয়েছে, একটা হচ্ছে 83 আর একটা হচ্ছে 80। তো 80 এবং 83 কে যদি টাচ করে আমাদের পিএসইউ ব্যাংক বিস, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা একটা ফ্রেশ এন্ট্রি আমরা করতে পারি। ঠিক আছে, মানে 90 নিচে এলে তবেই। আর যদি 90 ক্রস করে, 90-কে টাচ করে আবার উপর দিকে যায়, তাহলে সেক্ষেত্রে দুটো টার্গেট আমাদের কাছে ওপেন রয়েছে। একটা হচ্ছে 99.30, আর 99.30 যদি টার্গেট ক্রস করে যায়, তাহলে 106.74, এই দুটো টার্গেটকে আমরা মাথায় রাখতে পারি। বোঝা গেল? প্রথম হচ্ছে 99.30 এবং নেক্সট টার্গেট হচ্ছে 106.74। আর যদি 90 নিচে আসে, তাহলে সেক্ষেত্রে দুটো আমরা ফ্রেশ এন্ট্রির জন্য দুটো প্রাইস পয়েন্ট রয়েছে। ফার্স্ট হলো আমাদের 83, আর একটা হচ্ছে 80। আর যাদের কাছে এখনো পর্যন্ত পিএসইউ ব্যাংক পিস নেই, তারা 90 কাছাকাছি এলে একটা স্মল অ্যামাউন্টে ইনভেস্টমেন্ট রিসেন্টলি করতে পারে। ঠিক আছে, তো এবার আমরা বলি প্রাইভেট ব্যাংক আইটিএফ। পিএসইউ ব্যাংকের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখন আমাদের প্রাইভেট ব্যাংক আইটিএফ। কারণ কি? কারণ পিএসইউ ব্যাংকে অলরেডি একটা ভালো মতো রিটার্ন কিছুদিনের মধ্যে দিয়ে দিয়েছে, প্রায় 20%-এর মতো রিটার্ন এই বিগত 4-5 মাসের মধ্যে পিএসইউ ব্যাংক বিস অলরেডি দিয়ে দিয়েছে। কিন্তু প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে সেই সুযোগটা এখন আমরা পাইনি। তো তার জন্য আমাদের মেন টার্গেট হওয়া উচিত প্রাইভেট ব্যাংক আইটিএফ। ঠিক আছে, তো প্রাইভেট ব্যাংক আইটিএফ যদি এখন দেখি, প্রাইসটা হচ্ছে 29.03। তো যদি কারো কাছে প্রাইভেট ব্যাংক আইটিএফ এ এখনো পর্যন্ত কোনো ট্রেড নেই এবং তারা ট্রেড করতে চাও, তাহলে সেক্ষেত্রে যদি 27.90 প্রাইসের প্রাইভেট ব্যাংক আরেকবার আসে, তাহলে তোমরা সেখানে একটা নতুন এন্ট্রি করতে পারো। তার নিচে এলে 26.33, এই যে রেঞ্জটা, সেই রেঞ্জে একটা নতুন এন্ট্রি তোমরা করতে পারো। মানে যদি 27.90 কাছাকাছি আসে বা 28-এর কাছাকাছি আসে, সেক্ষেত্রে একটা নতুন এন্ট্রি হবে। আর 26.30 বা 26.33 এর কাছাকাছি এলে সেখানে একটা নতুন এন্ট্রি হবে। আর সেক্ষেত্রে আমাদের টার্গেট কোনটা পয়েন্টে থাকবে? প্রথম টার্গেট হচ্ছে 30.83 এবং নেক্সট টার্গেট হচ্ছে 32.52। ঠিক আছে, তো এটাই হলো আমাদের পিএসইউ ব্যাংক বিস এবং প্রাইভেট ব্যাংক বিএস এর বাইং লেভেল এবং সেলিং লেভেল, এবং কোন লেভেলে এলে তোমরা কিভাবে রিয়াক্ট করবে সেটা তোমরা আশা করি জানতে পেরে গেছো। তো আজকের এই ভিডিওতে এতটাই। যদি ভিডিওটা ভালো লেগেছে তো ভিডিওকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিপ লার্নিং, কিপ গ্রোয়িং। থ্যাংক ইউ।